জয়রাম, জয়রাম, জয়রাম। আজ বেদবাণীর আরেকটি পত্রাংশ আপনাদের সকলকে পড়িয়া শোনাব। এখানে আমরা জানতে পারি যে গুরুদেব আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন নিজের ভাগ্য সম্বন্ধে। আসুন জানি। গুরুদেব বলিয়াছেন, আপনি সর্বদা সর্বত্রভাবে সহিষ্ণুতার বরণ করিয়া ভাগ্যফল যে ঊর্ধ্ব অধোগতি স্বরূপ অস্থায়ী, অনিত্য, অভাব এই সকল ত্যাগ করিয়া অর্থাৎ এদের অধীন না থাকিয়া কেবল সত্যনারায়ণের শরণ লইতে চেষ্টা করুন, অর্থাৎ অভ্যাস করুন। তিনিই আপনাকে সর্বদা শান্তিতে রাখিবেন। দক্ষযজ্ঞ কখনো পূর্ণ হয় না, সত্যেরও অধীন থাকিতে পারে না। চিরকাল তো কর্তৃত্ব করিয়াই আসিতেছেন, কোন কার্য সম্পূর্ণ করিতে পারিয়াছেন? বিচার করিয়া দেখুন, আপনার ভাগ্যে যাহা আছে তাহাই পাইয়াছেন, তার অতিরিক্ত কিছুই তো পান নাই। যদি পাইতেন তবে কেন ছেলের বিবাহের জন্য এত ব্যস্ত হইতেছেন? যেখানে ভবিতব্য অর্থাৎ যার সঙ্গে যার নির্দেশ আছে সেখানে তার সঙ্গে তার মিলন হইবে। ইহার ব্যতিক্রম করা কোনো দেবতার কি দানব কি মানবের নাই জানিবেন। সত্যনারায়ণকে কর্তৃত্বটুকু দিয়া তার সহায় হইয়া থাকিতে পারিলেই সকল ঋণ শোধ করিতে পারিবেন এবং শান্তিও পাইবেন। জয় রাম, জয় রাম, জয় রাম। কত সুন্দরভাবে এখানে গুরুদেব বুঝিয়েছেন। আমি তো এটাই বুঝতে পারছি গুরুদেবের এই পত্রাংশের দ্বারা যে গুরুদেব বলতে চাইছেন যে আমাদের ধৈর্য ধরে সহ্য করে সত্যনারায়ণের উপরই সব ভার দিয়ে দিতে হবে। কেন কি উনিই সব করছেন। যেরকম যেখানে যার যেভাবে ভাগ্যে লেখা আছে ঠিক সেইভাবেই ঘটবে। আমরা বৃথাই চিন্তা করি। আমরা নানান রকম বিষয় চিন্তা করি, সেটাকে নিজেদের মতন করে করতে চেষ্টা করি। কিন্তু কিছুই তো হবার নয়। যেটা হবার সেটা অনেককাল আগেই আমাদের ভাগ্যচক্রে লেখা আছে এবং যেটা লেখা আছে সেই অনুযায়ীই হবে। শুধু সত্যনারায়ণের শরণ নিতে হবে। সত্যনারায়ণের ওপর নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে। জয় রাম, জয় রাম, জয় রাম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গুরুদেবের এই চ্যানেলটি শ্রী গুরুচক্রকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। জয় গুরু, জয় রাম। সবাই ভালো থাকুন।